হাসিনা সরকারের সময় দেশের জিডিপি, মূল্যস্ফীতি, জনসংখ্যার হিসাব সহ অর্থনীতির গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রণয়নে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল কিনা তা খতিয়ে দেখবে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে পরিসংখ্যান ব্যুরো দুটি খসড়া কমিটিও গঠন করেছে, যা চূড়ান্ত হলে কাজ শুরুর পর 1 মাসের মধ্যে দিতে হবে প্রাথমিক প্রতিবেদন। রাজনৈতিক সফলতা প্রচারের জন্য অর্থনৈতিক সূচকের পরিসংখ্যান জালিয়াতির অভিযোগ ছিল হাসিনা সরকারের বিরুদ্ধে। বিশেষ করে অর্থনীতির আকার বা জিডিপি বড় করে দেখানো, এতে জিডিপির অনুপাতে ঋণ বাড়ানোর সুযোগ মেলে। ওই ঋণের টাকা প্রকল্প বাস্তবায়নের নামে আত্মসাৎ হয়েছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রে হাসিনা আমলের জিডিপিকে অলীক বলা হয়েছে। অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানকে প্রধান করে একটি টাস্ক ফোর্স গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। কমিটি গেল বছরের সেপ্টেম্বরে দেয়া প্রতিবেদনে পরিসংখ্যান ব্যুরোর সক্ষমতা বাড়ানো সহ বিভিন্ন সুপারিশ করে। এবার নির্বাচিত সরকারও জিডিপি, মূল্যস্ফীতি, বিনিয়োগ, সঞ্চয় সহ অর্থনীতির প্রধান সূচকগুলোর উপাত্ত পুনর্মূল্যায়নের জন্য কমিটি গঠন করবে। গেল 15 মে 5 সদস্যের খসড়া কমিটি গঠন করেছে পরিসংখ্যান ব্যুরো, যেখানে কমিটির সম্ভাব্য প্রধান হিসেবে রাখা হয়েছে অর্থনীতিবিদ ও ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক সাজ্জাদ জহিরকে। কমিটি 2009 থেকে 2024 সাল পর্যন্ত অর্থনীতির সূচক সংক্রান্ত পরিসংখ্যানের ফরেনসিক অডিট করবে, খুঁজে দেখবে তথ্য উপাত্ত প্রণয়নে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল কিনা। একটা তো আছে, তথ্যের বিশ্বাসযোগ্যতা, আস্থা বা এগুলো তৈরি করাটা জরুরি, বাট এই যে ফরেনসিক এগুলো প্রফেশনালি হতে হবে আর কি, সেটা একমাত্র বিষয় আর কি। এইগুলো একটা ধারাবাহিক কাজ, বাট কাজগুলো পেশাদারিত্বের সাথে করার দরকার আর কি। এদিকে অর্থনীতির সূচকগুলোর বাইরে বাংলাদেশের জনসংখ্যা কত তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। 2022 সালে হাসিনা সরকারের সময় করা সবশেষ জনশুমারিতে জনসংখ্যা দেখানো হয়েছিল 16,98,00,000। অভিযোগ আছে মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। এই হিসাব পুনর্মূল্যায়নের জন্য গঠিত হয়েছে 5 সদস্যের আরেকটি খসড়া কমিটি, যার সম্ভাব্য প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম। উপাত্ত নিয়ে তো প্রশ্ন উঠেছে এবং বলা হয়েছে যে বিভিন্ন সময় উপাত্তকে অতিরঞ্জিত করা হয়েছে, তারপরে বিভিন্ন সময় রাজনৈতিক ইচ্ছা বা রাজনৈতিক যে প্রক্রিয়া সেটাকে খুশি করার জন্য সেটা করা হয়েছে। যেমন আমরা প্রবৃদ্ধির ক্ষেত্রে এটা বারবারই আমরা এটা বলেছি, জাতীয় আয়ের ক্ষেত্রে আমরা বারবারই এটা বলেছি। কমিটি দুটি চূড়ান্ত হলে কাজ শুরুর 1 মাসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন ও 3 মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে সরকারকে। কমিটি তথ্য উপাত্তের সঠিকতার জন্য ভবিষ্যতে করণীয় নির্ধারণীয় সুপারিশ করবে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।